মালদায় বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে ফের আশার আলো দেখছেন জেলার বাসিন্দারা। সরকার পরিবর্তনের পর মালদা বিমানবন্দরের রং পরিবর্তন করে নীল সাদার বদলে সাদা গেরুয়া করা হয়েছে। পাশাপাশি পুরনো বিমানবন্দর থেকেই 72 আসনের ছোট বিমান চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অমলান ভাদুরী বলেন, মালদার জন্য বিমানবন্দর অত্যন্ত প্রয়োজনীয়। নতুন করে অন্যত্র বিমানবন্দর নির্মাণ করতে গেলে 10 থেকে 15 বছর সময় লাগতে পারে। তাই বর্তমান বিমানবন্দরকেই সংস্কার করে বাড়িয়ে ছোট আকারে বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন। ইতিমধ্যে বিমানবন্দর সংস্কারের কাজ জোর কদমে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আগামী 12 জুন প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মালদায় আসছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার হেলিকপ্টার কোথায় মালদার বিমানবন্দরেই নামবে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে বিমানবন্দরকে ঘিরে জেলার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। আমাদের মালদা জেলায় এয়ারপোর্টের চরম প্রয়োজনীয়তা আছে। মালদা জেলার আর্থসামাজিক যে উন্নতি ঘটেছে, মানুষ কিন্তু এখন এরোপ্লেন বা এয়ার প্রোভাইড করতে পারবে। আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে। এখানে যদি এয়ারপোর্ট না থাকে, চালু না থাকে, স্বাভাবিকভাবেই বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা বড় অফিসিয়াল, যারা ইউনিভার্সিটির বড় বড় রিসার্চের দায়িত্বে আছে, তাদের আসতে অসুবিধা হয়। আমরা দেখেছি যে মালদায় আসতে গেলে 2টো রাত্রি তাদের ট্রেনে অতিবাহিত করতে হয়। কিন্তু এয়ারপোর্টটা চালু হলে ব্যবসার যেমন উন্নতি হবে, তেমন শিক্ষা সংস্কৃতি থেকে আরম্ভ করে শিল্প, মালদা জেলার কিন্তু একটা বড় পরিবর্তন হবে। তো আমরা চাইছি এখানে এয়ারপোর্টটা চালু হোক। আমাদের যে এয়ারপোর্টের এখন যে অবস্থা, সেখানে 19 সিটারের প্লেন অনাসায় নামতে পারে, সেই হিসাবে রেডি আছে। একটা প্লেন সার্ভিস আমি পাটনায় গেছিলাম, দেখলাম পাটনা টু পূর্ণিয়া আছে, চলছে 19 সিটারের প্লেন। সেই মডেলে যদি প্রাথমিকভাবে এটাকে স্টার্ট করা যায় এবং পরবর্তীতে এয়ারপোর্টটাকে যদি 1 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায় রানওয়েটাকে, যেটা এয়ারপোর্টের জায়গা আছে নিজস্ব, তাহলে এখানে 72 সিটার প্লেন নামতে পারে। এবং মালদায় 72 সিটার প্লেন যদি নামে, তাহলে কিন্তু মালদাবাসীর যে সমস্যা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আপাতত আমরা চাইছি 19 সিটার প্লেনটা চালু হোক, এয়ারপোর্টটাকে কিছুটা বাড়িয়ে নিয়ে এখানে 72 সিটারটা চালু হোক। এই মর্মে আমি এর আগেই আমরা ডিএম সাহেবের ওখানে আমরা মিটিং হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টকে ডেকে সেই পরিপ্রেক্ষিতে চিঠি করা হয়েছে এয়ারপোর্ট অথরিটিকে, এবং আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো কাজটা যাতে দ্রুত শুরু করা হয়। এই রানওয়ে এক্সটেনশনের জন্য এর আগে জমি অধিগ্রহণ নিয়ে একটা কথা হচ্ছিল, সেই জমি অধিগ্রহণের প্রয়োজন না, আমাদের যদি 72 সিটের রানওয়ে করতে হয় সিটের প্লেনের জন্য, সেই ক্ষেত্রে যে জমি আছে সেটা আছে। যে কথাটা বলা হচ্ছে জমি গ্রহণের বিরাট ব্যাপার, সেটা 200-250 সিটের যেটা, তো আপাতত ওইটা আমরা দিকে যাচ্ছি না। কারণ ওই বড় এয়ারপোর্ট বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওটা শহরে হবে, শহরের বাইরে করতে হবে, এবং ওটা করতে গেলে কিন্তু 8-10 বছর লেগে যাবে। এই 8-10 বছর শহরের মানুষ, মালদা জেলার মানুষ কোথায় যাবে? তার ব্যবস্থাটা তো আমাকে স্টপ গ্যাপ এটা করতেই হবে। ওটা যবে হবে, জমি নেওয়া হবে, তবে হবে। বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারের তো প্রয়োজনীয়তা রয়েছে, যেমন অবশ্যই আছে, কারণ ঘরগুলো নাই, ওই তো কমপ্লিটটাই করতে হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার এখানে রানওয়েটা তৈরি আছে 19 সিটার, ওখানে ওই সিগন্যালিং এর কিছু ব্যবস্থা আছে, বাথরুম টাথরুম এগুলোকে রিনোভেশন করতে হবে। এমনি খুব বেশি কাজ নেই, কারণ স্টেট গভর্নমেন্ট আগের বার সেন্ট্রাল গভর্নমেন্ট 19 কোটি টাকা দিয়েছিল স্টেট ব্যাংকে করার জন্য, কিন্তু আমরা দেখেছি কিছুই করেন, রানওয়েটাকে ওই অবস্থা ফেলে রেখে দিয়েছে। তো ওদেরকে তো বলে লাভ নাই, ওদের লিস্টটাও শেষ হয়ে গেছে। আমরা ডাইরেক্টলি এটা এখন করতে হবে।